আজ আমরা চললাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে। সকাল সকাল উঠে গুছিয়ে 8:26-এর ট্রেনটা ধরলাম, 56 ট্রেনটা ধরলাম। ধরে ট্রেনের ভিতরে বসে বসে দেখছি ট্রেনে তো বহু দিন উঠি না, আজকের অনেক কষ্ট করে ভয়ে ভয়ে টেনশানে ট্রেনে উঠেছি। উঠে বসে ভাবছি বাহ, ট্রেনে তো উঠতে খুব ভালো লাগছে, কিন্তু ভিড়ে ভয়ে ট্রেনে উঠি না। তারপরে ট্রেন থেকে নেমে গেলাম। নেমে গিয়ে প্ল্যাটফর্মে দেখো ওখানে শিয়ালদার প্ল্যাটফর্মে নেমে গেছি আমরা তিনজনে, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তিনজনে আমরা প্ল্যাটফর্মে নেমে এসেছি। নেমে এসে আমার মেয়ে বলছে, মা উঁচু জায়গা, সাবধানে নেমো। সাবধানেই নামলাম, অনেকটা উঁচু প্ল্যাটফর্মে থেকে ট্রেন থেকে নামতে। নেমে আমরা চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এবার মাকে ডাকছি, মা নিয়ে চলো তাড়াতাড়ি তোমার মন্দিরে। শিয়ালদা থেকে কিছুটা হেঁটে যেতে হয়, আমরা হাঁটছি। হেঁটে গিয়ে এবার ডালা নিচ্ছি। ডালাতে আছে আতপ চাল, কলা, ধূপকাঠি, দুটো ডালা আছে, একটা 50 টাকা, একটা 100 টাকা। আমরা একটা ডালা নিলাম। ধূপ মিষ্টি নিলাম, কতগুলো মিষ্টি কিনলাম, প্রসাদ কিনলাম। আমি এই প্যাড়া খেতে খুব ভালোবাসি জানো। লোকটা আমাদের ঠাকুরের জালি যেটা চেলি দিয়ে সমস্ত গুছিয়ে দিচ্ছে, আমাদের প্রসাদটাকে দিচ্ছে। আমি ভাবছি কখন মায়ের মুখটা দেখবো, এত ইচ্ছা করছিল এই মায়ের মন্দিরে যাওয়ার কথা, সবার কাছে শুনে খুব ইচ্ছা করছিল। তাই ইচ্ছা হচ্ছে কখন মায়ের কাছে যাব, মায়ের মুখটা কখন দেখব। তারপরে আমরা ডালাটা যথারীতি আমাকে সাজিয়ে নিলাম, হিসাব করছে। আমি তখন বসে বসে মাকে মনে মনে ভাবছি, মা এসে গেছি তোমার মন্দিরে, তুমি আমাদের পুজো নিও, গ্রহণ করো, আর সবাইকে তুমি ভালো রাখো। তারপরে জুতো খুলতে হবে, খালি পায়ে হাঁটার কথা শুনলেই আমার মাথার ভিতরে ভাবছি কী করে যাব। একটা জবা ফুলের মালা কিনলাম। দেখো জবা ফুলের মালাটা মাকে দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু মালাটা কেমন নেতিয়ে গেছে মনে হয়। আগে গত দিনের মালাটা দিয়ে দিল আমাদেরকে 30 টাকা দিয়ে, দাম কম নিল, কিন্তু মালাটা মনে হচ্ছে না টাটকা মালা। যাই হোক, যা পেলাম তাই নিয়ে আমরা ডালাটা নিয়ে আমরা বেরোচ্ছি। দেখো, আর সামনেই জুতোটা খুলছি। জুতো খুলতে তো আমার জুতো খালি পায়ে আমি হাঁটতে পারি না, খুবই ব্যথা করে পায়ে। তবু জুতোটা খুললে রেখে আমরা বেরোচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পাশেই মায়ের মন্দির, সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। দেখো গিয়ে কিছু দূর গিয়েই মায়ের মন্দির। ভাবছি কখন মায়ের মুখখানা দেখবো, সেই আশায় বসে আছি। আস্তে আস্তে হাঁটলাম, হেঁটে মায়ের মন্দিরে ঢুকলাম। দেখো একটা বাড়ির ভিতরে মায়ের মন্দিরটা, কোনো আজকের বুধবার ছিল, ভিড় ছিল না। অন্যদিন নাকি খুব ভিড় হয়, কিন্তু আজকে কোনো ভিড় নাই। দেখো কেমন গলি গলি পথ, আর সবাই ঠাকুরের নামে এখানে কত গাছ বেঁধে গেছে, মানত করে করে গেছে। এইগুলো দেখো সমস্তগুলো মানত করে করে রেখে গেছে। আমি চললাম, আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই চললো মন্দিরে পুজো দিতে। আজকে একদম ফাঁকা, বলতে গেলে একদম ফাঁকা। মিনিট কয়েক লাগলো আমাদের পুজো দিতে। দেখো একদম ফাঁকা। ঢুকলাম, গলিপথ, সিঁড়ি টিড়ি, ঘরের ভিতরে মন্দিরটা। দেখো দেখো একদম ঘরের ভিতরে মন্দির। সব জায়গায় এরা সবাই ভক্তরা এগুলো বেঁধে রেখে গেছে, তাদের মনস্কামনা পূর্ণ হলে আবার এসে খুলে দেবে। এবার কখন থেকে ভাবছি মায়ের মুখটা কখন দেখবো। ঝুঁকে গেছি যথারীতি। দেখো সবাই ডালা নিয়েছে, আমার মেয়ে ডালা নিয়ে যাচ্ছে। মেয়ের হাতে ডালাটা দিয়েছি, ওই গেছে আগে। আমি তো হাঁটতে হাঁটতে সবার পিছনেই পড়ে থাকি, কারণ ওরা যেইভাবে স্পিডে হাঁটে আমি ওইভাবে হাঁটতে পারি না। এইবার পিছনে পড়ে থাকি, আস্তে আস্তে করে আমি সবার পিছন দিক দিয়ে আমি ফার্স্ট, বুঝেছো বন্ধুরা। যাই হোক, আমার শুধু বসে আছি কখন মায়ের মুখটা দেখবো। ভিড় একদম নেই, তবু একজন করে সরছে। ঠেলাঠেলি করার দরকারই বা কি। মায়ের মন্দিরে এসেছি ভক্তি ভরে, মাকে যেখান থেকে ডাকি না কেন, মাকে ঠিক মার কাছে সেই ডাক পৌঁছাবে, এটা ভাবি। বাড়ি বসে তুমি মাকে ডাকো, তবু মাকে দেখার জন্য আমি গেছি। এসে গেলাম মন্দিরের সামনে। দেখতে দেখতে সিঁদুরের টিপ দিচ্ছে সবাই, সেই টিপের কাছ থেকে ঘুরে এইবার চলে গেলাম মায়ের সামনে। দেখো 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 মাকে দেখো, পুজো দিচ্ছে, আমাদের পুজোটা দিচ্ছে। মাকে দেখো কি অসাধারণ রূপ নিয়ে মা এখানে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ মায়া মমতাময়ী মা, আমার শ্যামসুন্দরী মা দাঁড়িয়ে আছে, সবাইকে দেখা দিচ্ছে। দেখ আমারকে দেখ, তোরা আমার কাছে যা ইচ্ছা চা, দেবো তোদের সব কিছু, কিন্তু একবার মা বলে ডাক অন্তর থেকে। আমি মায়ের নাম ডাকতে পারি না জানো, আমি কেঁদে ফেলি। ঠাকুর মন্দিরে গেলেও আমি সেখানে কেঁদে ফেলি। এখানে গিয়ে কিছুক্ষণে একটা রিল বানালাম।
মাকে প্রাণ ভরে দেখছি আর ভাবছি ঠাকুর আমার চোখ দিয়ে জল ফেলো না। আশেপাশের লোকেরা তো দেখবে, দেখে ভাবে কি এই বউটা কাঁদে কেন। কিন্তু আমার অন্তর থেকে মাকে যখন ডাকি তখন আমার চোখ দিয়ে ঝরে জল ঝরে, জলটা আমি রাখতে পারি না। যাই হোক, দেখো মাকে তোমরা একটু দেখো, 2 হাত ভরে মাকে প্রণাম করো আর যার যা মনের কামনা মানে মাকে বলো। এরপরে সিঁদুর টিপ পছি। দেখো ওই দেখো মা, আমার মা, দেখেছো? আমারও এখন মার ভিডিও করতে গিয়েও আমার চোখ দিয়ে জল এসে গেল, দেখলে? মা দাঁড়িয়ে আছে, কি সুন্দর স্নিগ্ধ রূপ নিয়ে মা দাঁড়িয়ে আছে। এবারে দেখো এই যে সিঁদুর টিপ পড়াচ্ছে এই মেয়েটা সবাইকে, সেইখান থেকে আমিও টিপ পড়লাম। টিপ পরে মায়ের মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। ডালা দিল, আমাদের ডালাটা পুজো দিল, আমাদের 3 জনের নামেই ডালাটা পুজো দেওয়া হলো। দিয়ে দাঁড়িয়ে আছি, এবার মাকে ভালো করে দেখছি। আর মার কাছে এখানে বসে একটা ভিডিও করতে করতে আমি কেঁদেই ফেললাম, একটা রিল করতে করতে আমি কেঁদেই ফেললাম। তারপর দেখো মাকে, দেখো মাকে বড় করে আমি ছবিটাকে বড় করে জুম করে নিলাম। দেখো মাকে, মা গো তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে, সবাই তোমার সন্তান, অন্যায় তো করতেই পারে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা গো, ভালো। এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় মা।